আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাই মির এন্টারটেনমেন্ট পক্ষ থেকে। আজকে মহান বিজয় দিবস। 16ই ডিসেম্বর বাঙালি জাতির জন্য একটি গৌরবময় দিন। আপামর বাঙালি জাতিকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। আসলে আমার শখের বসেই ইউটিউব চ্যানেল খোলা। খুব বেশি একটা দিন হয়েও নাই। তো আজকের ব্যাপারটা হলো, কথা বলতে আসছি সবার সাথে বিজয়ের শুভক্ষণে। সবার সাথেই একটু আলাপচারিতা করা যাক। বর্তমান প্রেক্ষাপটে আমাদের আসলে সবার একটা ক্লান্তিলগ্ন সময় কাটতেছে। বিগত দিন, সামনে কি হবে, ভবিষ্যৎ, বর্তমান পরিস্থিতি, যে অবস্থায় আছি সবাই একটা সংকটাপন্ন সময় পার করতেছি। দেশের অস্থিতিশীল পরিস্থিতি, দেশ বিদেশের সব জায়গায় উদ্বেগ, উৎকণ্ঠা বাংলাদেশ নিয়ে। সবকিছুর মাঝেও ভালো থাকার চেষ্টা সবার, যার কারণে আসলে চিন্তা করলাম যে একটু সবার সাথে কথা বলি। আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করব। তো কেউ বিষয়টাকে নেগেটিভলি নেবেন না। এখানে আসলে কাউকে ছোট করার জন্য কথা বলো না, কাউকে বড় করার জন্য কথা বলো না, এবং কারো পক্ষপাতিত্ব নিয়েও কথা বলো না। ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য কথা বলো। যেহেতু বিগত আমাদের যে দেশের কিছু ঘটনা ঘটে গেল, যেমন কোটা আন্দোলন থেকে এক দফা সরকারের পতনের দাবি উঠল, বাক স্বাধীনতা ফেরত চাই। তো সেই বাক স্বাধীনতা ফেরত পাওয়ার কারণেই আসলে কথা বলার যৌক্তিকতা বা সাহস মানুষের মধ্যে ফিরে আসছে। সেই প্রাসঙ্গিকভাবে যেহেতু বাক স্বাধীনতা আছে, মতাদর্শ আছে, আর আমরা প্রত্যেকেই আলাদা, প্রত্যেকের চিন্তা চেতনাই আলাদা, কথার ধরন আলাদা, বোঝার ধরন আলাদা। তো সেই ক্ষেত্রে আসলে আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে সবার প্রতি সবাই সহনশীল আচরণ করব, এবং প্রতিহিংসা, বিদ্বেষমূলক কোনো কিছু ছড়াবো না, ঘটাবো না। তো একটা বিষয় আসলে বর্তমানে আমাদের আলাপ না করলেই নয়। যেমন এবারের 16ই ডিসেম্বর আর বিগত কয়েক দশকের 16ই ডিসেম্বরের মধ্যে অনেক তফাৎ। আমরা বিগত দিনগুলোতে যেমন সিরিয়া, তারপরে প্যালেস্টাইন, তারপরে লিবিয়া, বিভিন্ন দেশের যুদ্ধ এবং সংঘর্ষের তারা কি পাইছে কি হারাইছে এটা আমরা সবাই জানি, অবগত আছি। প্রতিহিংসা, সহিংসতা কখনো শান্তি বয়ে আনতে পারে না কোনো দেশে, কোনো রাষ্ট্রে, এবং কি এটা পরিবার পর্যায়েও যে কোনো বিষয়ে প্রতিহিংসা, বিদ্বেষ, সংঘাত কখনো শান্তি বয়ে আনতে পারে না। তো বিগত দিনে আসলে যা ঘটে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই বেদনাদায়ক। অনেকে খুব কাছের মানুষদের হারাইছে, অনেক মানুষ আবার কাছের মানুষকে ফিরে পাইছে। সবকিছু মিলে আসলে মানুষ একটা কঠিন সময় পার করছে। এখন চলতেছে কঠিন সময়ের দ্বিতীয় ইনিংস। সাধারণ মানুষের শ্বাস ভারী হয়ে আসতেছে দিন দিন। সংসারের ঘানি টানা মানুষটা বুঝতেছে আসলে তার কতটা কষ্ট হইতেছে। রাজনীতির বুলি হয়ে যেতেছে সাধারণ মানুষ, সাথে হতেছে কোমলমতি শিক্ষার্থীরা। আপনি চিন্তা করতে পারবেন না যে একটা জাতিকে ধ্বংস করার জন্য, যেটা আমরা আসলে পাঠ্যপুস্তকে বা বিভিন্ন মনীষীদের মুখে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং দেশে বিদেশে সমালোচিত একটা কথা, সেটা হলো একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও, সে অটোমেটিকলি ধ্বংস হয়ে যায়। আর এটা এখন শুনে আসতে আসতে এখন চোখের সামনে জলজন্ত উদাহরণ এবং প্রমাণ। বাংলাদেশে আসলে কি হইতেছে এগুলা? আমরা কি এমন রাজনীতি চাইছিলাম?
আমরা এমন প্রেক্ষাপট চাইছিলাম সাধারণ মানুষ? আমরা কি চাইছিলাম যে একটা অপরিপক্ক হাতের মধ্যে বাংলাদেশ চলে যাক, বা এমন কিছু তৈরি হোক যেটা মানুষ মানে অনাস্থার মধ্যে পড়ে যায়, আস্থা হারিয়ে ফেলে সাধারণ মানুষ? মানে এখন এমন একটা মানে আপনার অবস্থানে যে দাঁড়াইছে যে মানে কেউ বলতে পারতেছে না, কেউ চলতে পারতেছে না, কেউ সহ্য করে থাকতে পারতেছে না, কেউ ধৈর্য ধরেও থাকতে পারতেছে না। মানে এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? হ্যাঁ, বিগত এক যুগেরও বেশি, প্রায় ১.৫ যুগ একটা ক্ষমতাসীন দলের শাসন ব্যবস্থা ছিল। সেটা একটা একটা দল যখন দীর্ঘ সময় একটা দেশের পরিচালনা পর্ষদে থাকে, তখন স্বাভাবিকভাবে কিছু দুর্নীতি হবেই। কিছু না, ভালোই হয়। আর আসলে দুর্নীতির ব্যাপারটা এমন একটা পর্যায়ে, পৃথিবীর সব দেশেই দুর্নীতি হয়, কিন্তু আমাদের দুর্নীতিটা হয়তোবা মানে একটা অস্বাভাবিক হারে হয়ে গেছে, যেটার কারণে আজকে মানুষ ফুঁসতে 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 ১৬ বছরে ফুঁসে এই পর্যায়ে মানে একটা মানে এটা কি আগ্নেয়াগিরির মতো ব্লাস্ট হয়ে গেছে। আর যখন একটা আগ্নেয়াগিরি ব্লাস্ট হয় তখন কি পরিস্থিতি হয়, এটাই বিগত সরকারের যে যারা ছিলেন দায়িত্বশীল তারা বুঝতে পারছে মানুষের ধৈর্যের সীমা লঙ্ঘন হইলে কতটা ভয়ঙ্কর হইতে পারে সাধারণ মানুষ। এর মধ্যে আমাদের দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড হইতেছে। যেমন ইন্ডিয়া আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, কিন্তু তাদের কাছ থেকে বন্ধুত্ব সুলভ আচরণের চাইতে আমরা বিদ্বেষমূলক আচরণটাই পাইতেছি। এটা অস্বাভাবিক কিছু না। যে যেই দলের সমর্থনই করি না কেন, সবার আগে দেশ, সবার আগে দেশ। যেমন আমাদের দেশের ছাত্র রাজনীতি এমনভাবে এমন পর্যায়ে চলে গেছে যে বাচ্চাদেরকে এখন ক্লাস 6-7 থেকে শুরু করে কলেজ ভার্সিটি পড়তেছে যারা, সবাই এখন রাজনীতির এমন একটা মানে পর্যায়ে নিয়ে গেছে যে সবাই রাজনীতি করতে চাইতেছে। কি যে মধু আছে এটার মধ্যে, কি আছে আল্লাহ জানে। আর এটা এমন একটা পর্যায়ে গেছে যে একদম কাঁচা হাতে চলে গেছে জিনিসটা। দুই একজন আছে এটার মধ্যে যারা মেনটেন করতে পারবো, আর ২-৪ জন হয়তো বা আছে ময়মুরব্বী যারা আছে। তো কিছু জিনিস আসলে মানুষ মানে নিতে পারে না, হজম করা মুশকিল হয়ে যেতেছে। এই যে এখন এমন একটা পরিস্থিতি হইতেছে, মানে গৃহযুদ্ধের ধারাপ্রান্তে চলে যেতেছে দেশ। এমন একটা মানে আমরা ওই যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গর এ মানে যুদ্ধের কাহিনী শুনছি। তারপরে মানে গৃহযুদ্ধ এগুলো শুনে আসতেছি, এবং বিভিন্ন বর্বরচিত ঘটনা আমরা জানি পৃথিবী জুড়ে কোথায় কি হয়েছে, যার যতটুকু নলেজ আছে। আমার অত নলেজ নাই, তাও যতটুকু জানি, শুনছি, দেখছি, বুঝছি। আসলে এখন আমরা বিভিন্ন কাজে তো সবাই বাইরে মুভ করি বা যাতায়াত করতে হয়। তো মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ কিন্তু খুব অল্প সময়ে তৈরি হয়ে গেছে। মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি হয়ে গেছে, সেটা হলো আমরা যেই বাক স্বাধীনতার জন্য এত মানে মানুষের হানাহানি হইলো, এত মানুষ প্রাণ দিল, এত মানুষ পঙ্গুত্ব বরণ করলো, মা সন্তান হারাইলো, ভাই ভাই হারাইলো, বাপ ছেলে হারাইলো, বোন ভাই হারাইলো, আসলে বন্ধু বন্ধু হারাইলো। কিসের জন্য? যে এখন একটা সময় ছিল যে এই প্রেক্ষাপটটা, সেটা হলো যেমন আমি প্রধান ২টি দলের কথা যদি বলি আমাদের দেশে, আওয়ামী লীগ, বিএনপি। একটা সময় কোত্থেকে শুরু হইছে এটা আসলে তো একদিনের সৃষ্টি হয় নাই। সৃষ্টি তো অনেক আগে থেকে হইছে। হিংসা প্রতিহিংসা রাজনীতি এটা সৃষ্টি হওয়ার কারণে এটার মানে একটা এমন পর্যায়ে চলে আসছে যে ওই প্রতিহিংসার রাজনীতিটার কারণেই কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি। ঠিক আছে? যে আমারে তো খামচি দিছিল, ওরে আমি এইবার ক্ষমতায় এসে ঘুষি দিমু। হয়তো আমারে ৳৫ লস করছে। আমি যদি ক্ষমতায় যাই সামনের বার ওর ৳১০ লস করামু। ওই যে প্রতিহিংসা। একজনে শুরু করছে, আরেকজনে এটা শুধরানোর চেষ্টাও করে নাই, বা যে করছে তার মধ্যে অনুশোচনা আসে নাই। যার কারণে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি। একদিনে তো আর এটা তৈরি হয় নাই। এমন একটা পরিস্থিতি চলে গেছে আমাদের প্রধান ২ টা দলের, যে মনে হইতেছে মানে
দেশের ভিত্তিতে দুইটা বড় সম্প্রদায় হয়ে গেছে, মানে এমন একটা জিনিস জাতিগত এবং সম্প্রদায়গত একটা সিস্টেমে তৈরি হয়ে গেছে। ও আওয়ামী লীগ, ওরে কোনোভাবে কোনো কিছুতেই ওরে রাখা যাব না, ওরে বিতাড়িত করতে হবে। আবার আওয়ামী লীগের এমন একটা মনোভাব হয়েছিল যে ও বিএনপি মানে ওরে কোনোভাবেই ছাড় দেওয়া যাব না। ওরে, আরে ভাই, সবার আগে আমরা সবাই এই দেশের নাগরিক। ওর যতটা এই দেশের থাকার, বসবাস করার স্বাধীনতার, বাক স্বাধীনতা এবং সব কিছুর নাগরিক হিসাবে তার যতটুকু প্রায়োরিটি আছে, সে বিএনপি করুক, জামাত করুক, আদার্সওয়াইজ যে কোনো দল করুক। আপনি আওয়ামী লীগ ক্ষমতায় আছেন, আপনারও আছে। আবার আপনি বিএনপি আসছেন ক্ষমতায়, বা আপনি জামাত আসছেন ক্ষমতায়, বাকিরা সব বাইর করে দিতে হবে, মারপিট করতে হবো, মামলা হামলা দিতে হবো, ঘরবাড়ি জ্বালায় দিতে হবো, ওদের থাকার রাইট নাই। এইগুলা যতদিন চলবে ততদিন এই দেশে শান্তি আর আসবে না। অলরেডি এই দেশ শেষ, এমন একটা পর্যায়ে গেছে। এই ছাত্রদের আন্দোলনের পরে এখন যদি মানে খুব শক্ত হাতে এটা দমন না করা যায়, তাহলে এই দেশ শেষ। অলরেডি তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টায় বসে আছে। যে পিনাকি দাদা বৈশা বৈশা যে কথাগুলো বলে, সব কথা তো ফালায়া দেওয়া যায় না, আবার সব কথা ধরাও যায় না। উনি যে বলে একেবারে খারাপ কিছু বলে না, ঠিক আছে? যে বুঝবার পারছে না, বুঝবা, তখন কিছু করার থাকবি না। আসলেই বাস্তব, তখন কিছুই করা থাকবে না। এদিকে আমার দাদারা কলকাতা থেকে বৈশা এক ফকিরনি চিল্লায় চিল্লায় তো মানে অত কি কমু, লোকাল ট্রেনেও এরকম হকার ট্রেন মনে দেখি নাই। হ্যাঁ, কি হচ্ছে বাংলাদেশে, কি হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশের মানুষ খেতে পারবে না, বাংলাদেশের মানুষ অমুক। শালার, ওরে যে কি কইতে মন চায়, ফকিরনির 3 নম্বর, ছাগলের 3 নম্বর বাচ্চা। ওরে এগুলো হলো ওরা রটাইতেছে, এগুলা টোটালি রিপ্রেজেন্টেন্ট করতেছে বাংলাদেশ একটা জঙ্গিবাদ রাষ্ট্র, সম্প্রদায়, মৌলবাদী সম্প্রদায়। আদার্স কিচ্ছুই ওদের কাজ নাই। বাইরে মানে কাছে আপনার এই উন্নত বিশ্বের কাছে বাংলাদেশে এমন একটা পর্যায়ে হাইলাইট করতেছে যে বাংলাদেশের মধ্যে এখন জঙ্গি তৈরি হওয়ার কারখানা হয়ে গেছে। ঠিক আছে, একটা ফ্যাক্টরিতে পরিণত হয়েছে, জঙ্গি ফ্যাক্টরিতে তৈরি হয়েছে বাংলাদেশ। ওরা এটা করতেছে, এটা সুযোগ কে দিতেছে? আমাদের বর্তমান যারা দায়িত্বশীল তারাই দিতেছে সুযোগ। সুযোগ দিতেছে বিদায় এই অবস্থা তৈরি হয়েছে। এমন একটা, এই যে ছবির ব্যবসা শুরু হয়েছে, ওই ব্যানারের, আরে ভাই, একটা নেতার সাথে আপনি সাধারণ মানুষের কৌতূহলবশত হোক, রিলেটিভসে হোক, ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে হোক, যেগুলো আছে, একটা ছবি থাকতে পারবে। ওমা, ওর ওই অমুকের সাথে ছবি আছে, ও তাইলে অমুক ওই দল করে, এরে ধরাই দিতে হইব। ঠিক আছে, এরে ধরাইয়া আবার ওর তদবির বাণিজ্য, থানায় টাকা খাওয়ানো, থানার টাকা দেওয়া, নেতারে টাকা দেওয়া, এইগুলো। এই যে 16 বছরেরটা যদি আপনারা 16 দিনে চান, তাহলে আপনারা 16 দিনের জায়গায় হয়তো 20 দিন টিকবেন, কিন্তু 16 বছর টিকবেন না। কারণ মানুষ এখন খুব অধৈর্য হয়ে গেছে, সবার প্রতি ফেড আপ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ হইলো এখন মন হইলো চায়না তৈরি হয়ে গেছে এখন। যে দেখতে চাকচিক্য হইলো ঠাস করে যে কোনো সময় ভেঙে যাব, আর মন ভেঙে গেলে আপনি যেমনি করে মাথায় তুলে নিয়ে আসবো, ঠিক ওইভাবে আবার মাথা থেকে আছাড়তে ফেলাই। কারণ মানুষ এখন চিন্তা করে না কালকে কি হবে, এটা চিন্তা করে না, আজকে কি দিতেছে এটা চিন্তা করে। সাধারণ মানুষের মুখে 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 মুখে, ঠিক আছে? একটা গল্প বলি আপনাদের, আমার দাদির মুখে শুনতাম এই গল্পটা। এক ছেলেরে বিয়ে করাইছে, নাতিরে বিয়ে করাইছে। তো নাতিরে যখন বিয়ে করাইছে, তো গ্রামে বিয়ে করাইছে, গ্রামের মানুষের স্টোরি। তো আপনার নাতি বউ ওই যে গ্রামে পুকুরে চাল দিতে যায়। তো চাল দিতে গেলে নর্মালি কি করে, ওই ধোয়া চাল ধুয়ে আসার সময় দুইটা একটা করে মুখে দেয়। ঠিক আছে, তো পরে চিন্তা করলে এই তো অলক্ষী, এ তো বিশাল বড় অলক্ষী, ভাত হওয়ার আগে চাল খেয়ালায়। তো পরের বার এই বউ বাদ, এই বউ ভালো না, এই বউরে রাহুম না, হয় চাল খেয়ালায়। পরে বিয়ে করাইলো এই বউ বাদ দিয়ে আরেকটা, এই বউ চাল আনে, আইনা ধুইয়া সেটা ওই অনেক সময় ভাত যখন বলক উঠে, উঠার পর কিছু ভাত পরে, কিন্তু পড়লে সে কি করে ওই কাঠি দিয়ে ওইটারে নাড়াইয়া একটু হাতে আয় না, গলছে কিনা মানুষে অনেক সময় হাতে টিপা দেখে, তো সে একটু দাঁতে চাপাইয়া দেখে। এটা তো অলক্ষী, এটা তো সর্বনাশ, আগ ভাত খাইয়া ফেলায়। এটাও রাহন যাব না, এটারও বিদায়, তালাক।
আবার ভালো দেখা আরো 10 গ্রাম খুঁজা বিয়া করাইলো নাতিরে। কারণ সবই ভালো, ওই বউ চাইল ধুইয়াও আনে, ভাতও আনে, বলো কবা ভাত টিপা দেখে, আবার সুন্দর করে ভাতও রান্না করে। এখন ওই যে গ্রামে ধান রুদ্রে দেয় শুকাইতে, তখন বউরা পা দিয়ে ওই যে ধান মারাই, মানে যেভাবে শুকায় উল্টে পাল্টা দেয় ওইটারে। ওমা পয়সা পয়সা দেখে যে বউ ধানের উপরে দিয়ে হাঁটতাছে নাড়তাছে আর মাঝে মাঝে নুইতাছে। ভালো করে খেয়াল করে দেখে যে কিরে একটু পরপর নুইয়া কি করে, মাথা নিচু করে কি করে, দেখে ওই মুট করে ধান উঠাইয়া হাতের মধ্যে ডলা দিয়া খোসা ছাড়াইয়া ডাইরেক্ট খাইতাছে। ধুইতাছেও না, শুকাইতেছে না, ভাতও হইতে দিতেছে না, ডাইরেক্ট ধানই খাওয়া শুরু হয়েছে, চাইল মাইল হওয়ার টাইম নেই। তার মানে কি বুঝলেন? তখন কইতাছে আরে আগের গুলোই তো ভালো হয়েছে, চাইল হইতে ভাত তো হইতে দিত, এখানকারটা তো ধানই খাইয়া বলাইতেছে, চাইল হওয়ার তো টাইম দিত না, ভাত তো হওয়ার টাইম দিত। যাই করেন আসলে বুঝা শুনে করা উচিত। এখানে রাজনৈতিক কোনো ইস্যু না, বর্তমান সমসাময়িক, এটা আপনার মনেরও কথা, আমার মনেরও কথা, এগুলো আমাদের সবার মনের কথা। মানুষ রিক্সায় চলাফেরা করে, আমরা সবাই রিক্সাওয়ালার সাথে কথা করেন, গল্প করেন, কারণ এরা তো বিভিন্ন প্যাসেঞ্জার নিয়ে চলাফেরা করে, এদের মনে দেখেন দীর্ঘশ্বাস চলে আসছে। ঠিক আছে, রিক্সাওয়ালা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যে যেই প্রেক্ষাপটে আছে সবার মধ্যে একটা হতাশা। আবার এখন এমন এক সমস্যা, কেউ যদি তার হতাশা বা একটা সমস্যার কথা তুলে ধরে, সে ও তো আওয়ামী লীগতে সুবিধা পাইছে মনে হয়, হয়তো আগের সরকারের চামচা, হয়তো অমুকের পা চাইটা খাইছে, এর লেগে এখন ভাল লাগে না। আরে ভাই এটা না, শুধু আপনি নিজেও বুকে হাত দিয়ে দেখেন তো আপনি কতটা ভালো আছেন। কোনো দলমলের ব্যাপার না, দলমলের আগে হইলো যে এই এই সিচুয়েশনগুলো চাই না একটা সব জায়গায়। এই যে ইন্ডিয়াতে বাংলাদেশিকে চিকিৎসা দিব না, অমুক জায়গায় দিব না, আচ্ছা আমরা পেঁয়াজ পাকিস্তান থেকে কিনুম, তুর্কির থেকে কিনুম, চিনি পাকিস্তান থেকে কিনুম, সবই ঠিক আছে, সবই হয়তো বা সমাধান হবে। কিন্তু দেশের মধ্যে যে পরিস্থিতি, ওই ওরে এইটা করতে দিব না, যে রাস্তাঘাটে গ্যাঞ্জাম হইলে একটা সাধারণ মানুষের প্রাণ গেলে এটা কার ক্ষতি হবে? যার ফ্যামিলির মেম্বার মারা যায় তার ক্ষতি হবে। তার কষ্টটা তো আমরা খালি সান্ত্বনা দিব আর ওই যে সঞ্চয়পত্র করে দেবো 1 লাখ 2 লাখ 5 লাখ টাকার, ওই মানুষটার কাছ যে কাইরা নিলাম তার ফ্যামিলি, ওই মানুষটারে তো আর আমরা কেউ দিতে পারবো না। আজকে একটা গ্যাঞ্জাম ফেসা, একটা আন্দোলনের ডাক দিল অমুক দল তমুক দল, অমুক জায়গায় গ্যাঞ্জাম হলো, একটা পুলিশের লাঠি চার্জে হোক, গুলিতে হোক, যেইভাবে একটা মানুষের প্রাণ চলে গেল, মানে একটা মানুষের জীবনের এখন মানে একেবারে কঠিন অবস্থা, একদম পাঁচ পাঁচ পয়সার মূল্য নেই মানুষের জীবনে। উচিত কথা কইবার গেলেই হয়রানির শিকার হইতে হয়। বাক স্বাধীনতা বলে আমরা ফিরা পাইছি, বাক স্বাধীনতা ফিরা পাইলে এখন তো, তাইলে ওরা যেরকম হামলা মামলা করছে, এখন তো আমরা দেখতাছি যারা মানে চিন্তাধারা করতেছে, আমরা অলরেডি বৈশা গেছি গদিতে, আমরা এই মোটামুটি ক্ষমতার এই ধারাপ্রান্তে, এরা তো তার চেয়ে বেশি করতেছে। এখন কুত্তায় আপনারে কামড় দিছিল, এখন আপনি ওই কুত্তারে পায়া যদি আপনি আবার এই কুত্তার পায়ে কামড় দেন বা পাছায় কামড় দেন, তাই আপনার মধ্যে আর ওই কুত্তার মধ্যে পার্থক্য থাকবো কি? আপনি বুঝাইয়া দেন যে আমরা ভালো ছিলাম, আমগরে খারাপ করছেন, আপনারা যা করছেন আপনারা অনুশোচনা করেন। আর আপনিও যদি ওই কুত্তার মতো কামড়াইবার যান, তাইলে তো হইলো না। হ্যাঁ, ব্যক্তিগত পছন্দ মতামত থাকতেই পারে, যে কারো যে কোনো দলের যে কারো ভালো লাগতে পারে। আমার আওয়ামী লীগ পছন্দ, বিএনপি পছন্দ, আপনার বিএনপি পছন্দ, আওয়ামী লীগ পছন্দ না, অমুকের জামাত পছন্দ, আওয়ামী লীগ বিএনপি কোনোটাই পছন্দ না। এটা থাকতেই পারে ব্যক্তিগত মতামত, কারণ বাক স্বাধীনতা যেহেতু আছে, মনও আমার, চাহিদা আমার, সব কিছুই আমার। আপনার আদর্শ আমার কাছে ভালো লাগে না, অমুকের আদর্শ ভালো লাগে, আমি ওই দল করুম বা সাপোর্ট করুম, রাজনীতি না করি আমার। হ্যাঁ, আমি অ্যাটলিস্ট ভোটের অধিকার যেটা মানুষের, যেটা আসলে বিগত দিনে খর্ব হয়েছে, অস্বীকার করার মতো কিছু নাই। এই ভোটের অধিকারটা আমার মনে, আমার কোন নেতারে ভাল লাগে, কোন দলের ভাল লাগে, এটা আমার ব্যাপার। বাট মানুষ এখন ভোট কেন্দ্রিক না কেন, ওই যে মানুষের মানে বাক স্বাধীনতা এবং নিজের মতামত প্রকাশকে খর্ব করে ফেলাইছে। এইগুলার কারণেই কিন্তু আজকের এই পরিস্থিতি, একটা দিনে সমাধান হবে না। আর এখানে বহুত বুজুর্গরা আছে, বহুত ধরনের বুজুর্গ আছে, আমরা ক্ষুদ্র পিঁপড়ার মতো মানুষ, আমরা আসলে এত কিছু না, তবে বলার অনেক কিছু আছে। যদি সত্যিকারের বাক স্বাধীনতা ফিরে আইসা থাকে, মানুষ কথা বলতে পারে, তাহলে বাঙালির কথা কারে কয় এটা তো বুঝেন নাই, বুঝবেন টাইমে বুঝবেন। রাজনীতি কইরা যদি পয়সা কামানোর চিন্তা থাকে, তাইলে কাজ বাজে লোক পাইবেন না। খালি রাজনীতিতে দেখবেন অমুক নেতার অভাব না, বাংলাদেশের নেতা বাইরে এক্সপোর্ট করা যাবে, এত নেতা পাইবেন।
যেই দিন থেকে রাজনীতির থেকে টাকার ধান্দা বন্ধ হয়ে যাব সেদিন দেখবেন রাজনীতি করার লোক নাই। আমেরিকার প্রেসিডেন্ট আজ পর্যন্ত পলাইতে শুনছেন? কোনোদিন দেখছেন? না শুনছেন কোনোদিন পলায় গেছে? কই কয়দিন পর পর আমেরিকার নির্বাচন হইতাছে, সরকার যারে ভাল লাগতাছে আরে আনতাছে, যারে ভাল লাগতাছে না। এই যে ডোনাল্ড কাকায়, ট্রাম্প আঙ্কেল, হুম, সে যে এর আগে প্রেসিডেন্ট হইলো, ক্ষমতা হারাইলো, আরেকজন আসলো, তারপরে উনি বাইডেন সাহেব আসলো, বাইডেন সাহেব গিয়ে আবার ট্রাম্প চাচা আসছে। তো কই এদের তো এত রাহা জানে না, হ্যাঁ দেশে কি মামলা দিয়া ট্রাম্পের যত লোক ছিল এতদিন জেলে বুড়া হালাইতো। আবার যখন বাইডেন আইছে, বাইডেন আইয়া ট্রাম্পের লোক করে বুড়াইতো, এখন ডোনাল্ড আইছে, ডোনাল্ডে সব বাইডেনের লোক জেলে বুড়া হালাইতো। এই আপনারা, আপনি করে মাথার মধ্যে, আমগো দেশে আর কি, আপনি বলতে আমগো সবাই মাথার মধ্যে লবণ রেখা ওরা বড়ই খায়। ওরা চাইবই যে আমগো মতো ছোট দেশগুলাতে হাঙ্গা দাঙ্গা ক্যাচাল লাইগা থাকে, ওরা নিজেরা পিটাপিটি করে মরুক, নিজেরা মার্ডার হয়ে যাক, ওরা চাইবই এটা। এখনো সময় আছে, আমাদের অনেক কিছু বুঝতে হবে। আমাদের বুঝতে হবে যে আমার এক কুত্তায় কামড়াইছিল, ওই কুত্তারে পাইছি, এখন আমি কামড়াবো, তাইলে কুত্তার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। যাই হোক, কথায় কেউ মন খারাপ করেন না, কষ্ট পায়েন না। আজকে আসছিলাম বিজয় দিবস নিয়ে কথা বলতে, তো কোন কথাতে কোন কথায় চলে গেছি। আসলে অনেক বাইরে গেলে এত কিছু দেখি, এগুলো আসলে ভিতরে জমতে জমতে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। সবাই ভালো থাকবেন। সবাইরে বিজয় দিবসের শুভেচ্ছা। আমার কথায় কেউ পার্সোনালি নিবেন না, এটা জাস্ট একটা অভিমত প্রকাশ করা। তো সবাই সুখী শান্তির জীবন আশা করি সবার। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, পাশে থাকবেন। আর এখন থেকে আল্লাহর রহমতে আমার এই চ্যানেলের মাধ্যমে প্রায়ই কথাবার্তা হবে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে। তো আমি আসলে এতটা অভিজ্ঞ না ক্যামেরার সামনে কথা বলাও, তাই টুকিটাকি ওই যে নিজের ঘরে বসেই একটু কথাবার্তা বললাম। স্বাধীন দেশ আজকে, এই স্বাধীনের মাসের মধ্যে আবার বিজয়, এই 16ই ডিসেম্বরে বিজয় ঘোষণা হয়েছিল। আসলে প্রান্তিক, মানে এটা অন্যরকম ব্যাপার। স্বাধীনতা ভুলা গেলে হবে না, যারা এই দেশের জন্য জীবন দিছে তাদের ভুলা গেলে হবে না, আপনি যত বড়ই রাজনীতিবিদ হয়ে যান সেদিনকার। ঠিক আছে? আপনি আগে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আপনি আজকে যার উপরে আঙ্গুল তুলতেছেন ঘুইরা কিন্তু এই আঙ্গুল আপনার দিকেই যাইতেছে। আর আপনি যদি এইভাবে করে আঙ্গুল তুলেন কারো দিকে, দেখেন একটা আঙ্গুল তুলছেন, এই 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে তাক করা আছে, আপনার নিজের। তো এই জিনিসগুলা অনেক কিছু চিন্তার ব্যাপার আছে আপনার। আপনি কিন্তু, যাক আজকে এইসব ব্যাপারে আর কথা বলবো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম।